নমস্কার সকলকে। গুরুকথার তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু হচ্ছে গুরুকথার তৃতীয় পর্ব, যার নাম সঙ্ঘ সন্তানের চঞ্চলতা দূরীকরণে যোগ শক্তি প্রয়োগ। আচার্য স্বামী প্রণবানন্দজির যোগ শক্তি সম্বন্ধে তার সন্ন্যাসী সন্তানরা সম্পূর্ণ অবহিত ছিলেন। তা সত্ত্বেও অনেক সময় তারা মনের চঞ্চলতা প্রকাশ করে ফেলতেন তার সামনে। তিনি চেয়েছিলেন আদর্শ নিষ্কাম কর্মী, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ কর্মযোগী। তাই বলেছেন, মানুষ স্থিতপ্রজ্ঞ না হওয়া পর্যন্ত অনেক সময় অনেক চঞ্চলতার পরিচয় প্রদান করে থাকে। দৃঢ় সংকল্প করে যারা আরাধ্য ও সংকল্পিত কর্মসাধনে আত্মোৎসর্গ করতে প্রস্তুত, তারা সাময়িক চঞ্চলতার বশবর্তী হয়ে, সাময়িক উত্তেজনায় উত্তেজিত হয়ে যখন তখন যা তা করতে প্রস্তুত হয় না। উপনিষদ বলেন, পরমেশ্বর আমাদের ইন্দ্রিয়গণকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন। সুতরাং জীব অনাত্ম বস্তুকে উপলব্ধি করে, অন্তরাত্মাকে নহে। কোনো কোনো বিবেকী স্বীয় স্বরূপকে দর্শন করেন। তখন আচার্যের পূর্ণ সংসার, তার সঙ্ঘ পূর্ণোদ্যমে চলছে। এক সেবক মনের চঞ্চলতাবশত আচার্যের নিকট গিয়ে বলে বসল, আমি সঙ্ঘ ছেড়ে চলে যাব অন্য কোথাও। তার মনের অবস্থা বুঝে আচার্যদেব তাকে অনেকভাবে বোঝালেন। বললেন, ধীর স্থির হও, আত্মবিশ্বাসী হও, আত্মশক্তি বিকাশের জন্য শতচেষ্টিত হও। সান্ত্বনা দিয়ে বললেন, মানসিক দুর্বলতা থেকে বেরিয়ে এসো। তোমরা অমৃতের সন্তান, তোমাদের ভিতর অমিত তেজবীর্য আছে। মনের চঞ্চলতা পরিত্যাগ করে মনের দৃঢ়তা আনো। কিন্তু না, কোনোভাবেই তার মনের পরিবর্তন হলো না। আচার্যদেব তখন তার সামনে থেকে উঠে পাশের ঘরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে ওই ঘর থেকে আওয়াজ আসতে লাগলো, আহ বাবা, উহ বাবা। সেবকটি গিয়ে দেখেন আচার্যদেবের গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাতেই তিনি বাবা বাবা করছেন, ধ্বনি দিয়ে চটপট করছেন। সেবকটির বুঝতে বাকি থাকলো না যে তার জন্য আচার্যদেব কষ্ট পেয়েছেন, এই জন্য জ্বর হয়েছে তার। সেবকটি তার কাছে ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে বারবার বলতে লাগলো, আমি সঙ্গ ছেড়ে কোনো দিনই যাব না, আপনার সঙ্গ ত্যাগ করব না, কোনো দিন মনে এসব কথা প্রশ্রয় দেব না। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে ওই সব বলেছি। আপনি আমাকে এত ভালোবাসেন তা আমি জানতাম না। সন্তানের অন্তরে যখন এমন পরিবর্তন হলো, তখন আচার্যদেব জ্বর থেকে উঠে সেবকের মাথা দু হাত ধরে কোলের মধ্যে নিয়ে আশীর্বাদ করতে থাকলেন। জ্বরও ভালো হয়ে গেল। মূলত সংঘের জন্যই তার এই অলৌকিক যোগশক্তির প্রয়োগ। সেবকটি সারা জীবন আচার্যের এই আশীর্বাদ মনে রেখে কর্ম করে গেছেন। কোনো দিনই মনের চঞ্চলতাকে প্রশ্রয় দেননি। মনের দুর্বলতা ত্যাগ করে দৃঢ়চেতা বীর সন্ন্যাসী রূপে জীবন কাটিয়েছেন। শুনছিলেন গুরুকথার আরেকটি পর্ব। ঘটনাটি আমরা নিয়েছি ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রকাশিত স্বামী প্রণবানন্দজির সাধনা ও অলৌকিক লীলা বই থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরু কৃপা হি কেবলম।